হাইলি তো আসি দে আর তো এটা হাইতে না ভাই বেশি কোন লাগে আর কি আর আপ তো বর্মা সরটাকে সর বর্মার মত একটু যেমন তোর আর সরত আসি আর তো সরত আছে দিলা গাদি রে খুশি লাগে বর্মা মাদে দিলা আর গাদি বর্মা তো যাই ভালো লাগে আপু তো যত গাদি রে যাইবার নম্বর আর বাংলাদেশের করে দিতে পুরো ভালো করে আর নেরে সারা দিলে দিতে কেন আর বহুত সুবিধা করি বাংলাদেশে নাই গেলাম বহুত সুবিধা করতে না আল্লাহ নেলা বলে দিতে না আল্লাহ ঈদের লাস্ট দিন আসি এরা বেশি খুশি লাগে তাহলে না আর বড় মারা সরত আসি আমাদের সরত নিতে আমাদের সরত আসি আর বড় মারা বেশি খুশি লাগে এরা বাঙালিরা তাই আর দিয়ে খুশি লাগে হইলে আর মানুষ দিকে বাজার দিকে গাড়ি লো বেড়ায় গাড়ি ওদের দিকে আর তো বড় মাছ জেন আর বুড়ি একটা না বুড়ি গাড়ি আর বেশি খুশি লাগে আর তো আর না তুই আসিদি আর তুই এরে আপনি কি সঙ্গে কি লাগে তুই লাগে যারা একটা নিয়ে দেশে না ইয়ার তো এর কোন না জ্ঞান কোন আর সময় দিয়ে মাসের কি আর ফেলে লাগে রোহিঙ্গাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার কাঁটাতারের বেড়া দিলেও তারা কিন্তু এই কাঁটাতারের বেড়াকে তারা অমান্য করে তারা লোকালয়ে চলে আসতেছে। লোকালয়ে চলে আসার পর বিভিন্ন স্থানে তারা হানা দিচ্ছে এবং আমাদের শ্রম ব্যবসাকে তারা নিয়ন্ত্রণ করছে। ওনাদেরকে একটা এরিয়ার মধ্যে রাখা হয়েছে কিন্তু ওরা তো থাকতেছে না ওখানে, যে কোনো ভাবে বের হয়ে যাচ্ছে, কাঁটাতারের বেড়া হচ্ছে কি দিয়ে তারপরে কোনোভাবে বের হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য, আমরা যারা লোকাল আছি আমাদের জন্য অবশ্যই হুমকি স্বরূপ। আর রোহিঙ্গা ডাকাতের জন্য এখন তো আমরা রাস্তায় চলাচল করতে পারি। পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশিং ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা নিরাপত্তা দিব। আমি বলবো যে আপনারা সবাই আসেন, টেকনাফ একটি সুন্দর জায়গা, এখানে দৃশ্যটা অনেক সুন্দর দেখার জন্য। ঈদ উল ফিতর উপলক্ষে টেকনাফ উপজেলা টেকনাফ থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে এবং আমরা পুলিশি টহল নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের বাজার এলাকায় পুলিশি টহল আছে, আমাদের মেরিন ড্রাইভে আছে, হাইওয়ে রোডে আছে, আমরা নজরদারি আছে এবং বিচ এলাকায় আমরা আমাদের জেলা থেকে আমাদের ডিউটি পাঠা হয়েছে, সেখানে আমাদের এক্সট্রা টিম থাকবে। রোহিঙ্গাদের চলাচলের সুযোগ নেই, এরকম তথ্য পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে এখন যেহেতু ঈদের মৌসুম, কেউ আসছেন, বাট এটার কোনো সুযোগ নেই এবং এটা আমরা এটাতে অবশ্যই নজরদারি রাখবো।